tan 30 ডিগ্রি সমান আমরা জানি 1/√3। এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশন ও সমাধানের 18 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব গ বিভাগ থেকে অধ্যায় 10 দূরত্ব ও উচ্চতা থেকে এবারের পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের 6টি প্রশ্ন নির্বাচন করেছি, যার মধ্য থেকে আজকে 5 নম্বর প্রশ্নটি সমাধান করব। আর এই প্রশ্নটি রাজশাহী বোর্ড 2017 সালে এসেছিল। এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে দেওয়া আছে, একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 20 মিটার দূরে মাটি স্পর্শ করে। এই উদ্দীপক থেকে আমাদের 3টি প্রশ্নের সমাধান করতে বলছে। ক নম্বরে বলছে উদ্দীপকের তথ্য অনুসারে চিত্রটি আঁকো ও ব্যাখ্যা করো। এই তথ্যের আলোকে আমাদের একটি চিত্র অঙ্কন করতে হবে এবং তথ্যগুলো ব্যাখ্যা করতে হবে। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক নম্বর প্রশ্নের সমাধান দিয়ে বাকি প্রশ্নগুলো সমাধান করব। ক নম্বর প্রশ্নে উদ্দীপকের আলোকে চিত্রটি আঁকতে বলেছিল, তাই আমরা এখানে উদ্দীপকের আলোকে চিত্রটি এঁকেছি এবং যেহেতু ব্যাখ্যা করতে বলেছে তাই এই চিত্রের ব্যাখ্যাটা আমরা এখানে সংক্ষিপ্ত আকারে লিখে দিয়েছি। প্রথমে আমরা এইভাবে লিখে দিব, মনে করি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য এবি সমান এইচ মিটার, অর্থাৎ এবি হচ্ছে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য, এটা সমান হচ্ছে এইচ মিটার। গাছটি বিসি সমান এক্স মিটার উচ্চতায়, অর্থাৎ এই বিসি সমান এক্স মিটার উচ্চতায় ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে বিসি ডিকোণ অর্থাৎ এই যে এই বিন্দুটাতে একটা সি কোণ উৎপন্ন হয়েছে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে, অর্থাৎ বি বিন্দু থেকে কত মিটার দূরে, 20 মিটার দূরে, অর্থাৎ এই বিডি সমান হবে 20 মিটার। এই 20 মিটার দূরে মাটি স্পর্শ করেছে, অর্থাৎ এই এসি অংশটা ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ডি বিন্দুতে কি করেছে, মাটি স্পর্শ করেছে গাছের গোড়া থেকে 20 মিটার দূরে। সেই কথাটাই এখানে লেখা আছে। এই সিডি অংশটা হচ্ছে এসি অংশ, তাই এখানে সিডি সমান এসি সমান এবি মাইনাস বিসি, অর্থাৎ পুরো গাছ থেকে এই বিসি অংশটা কি হবে, বাদ যাবে। সেজন্য এইভাবে আমরা সংক্ষিপ্ত আকারে কথাটা লিখে দিব, তাহলে আমাদের ক নম্বর প্রশ্নটি হয়ে যাবে। এরপরে আমরা এখন খ নম্বর প্রশ্নটি সমাধান করব। খ নম্বর প্রশ্নে বলছে গাছটি কত মিটার উচ্চতায় ভেঙেছিল তা বের করতে হবে। এখন আমাদের উদ্দীপকের যে তথ্য আছে সেই তথ্যের আলোকে প্রথমে আমরা একটি চিত্র অঙ্কন করে নিব এবং চিত্র থেকে গাছটি কত মিটার উচ্চতায় ভেঙেছিল সেই উচ্চতাটাই আমরা এখন বের করব। চলো শুরু করা যাক। খ নম্বরে গাছটি কত মিটার উচ্চতায় ভেঙেছিল তা বের করতে উদ্দীপকের তথ্য থেকে আমরা প্রথমে চিত্রটি অঙ্কন করেছি। এখানে আমরা ধরে নিয়েছি এবি হচ্ছে একটা গাছ। এই গাছটি ঝড়ে এমনভাবে ভাঙলো যে ভাঙ্গা অংশ সি বিন্দুতে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 20 মিটার দূরে ডি বিন্দুতে মাটি স্পর্শ করেছে। এখন এখানে বলা হচ্ছে যে গাছটি কত মিটার উচ্চতায় ভেঙেছিল, তার মানে বিসি এর পরিমাণটাকে আমাদের বের করতে হবে। আর এই বিসি সমান আমরা এখানে ধরে নিয়েছি এক্স, তাহলে আমরা এখানে লিখতে পারি বিসি সমান হচ্ছে এক্স মিটার। এখানে আমাদের গাছের গোড়া থেকে মাটি স্পর্শ করেছি 20 মিটার দূরে, তো আমরা এখানে বিডি সমান ধরে নিচ্ছি 20 মিটার। প্রথমে মানগুলো লিখে নিচ্ছি। আর এখানে আমাদের একটি কোণ হয়েছে বিসিডি কোণ, তো আমরা এখানে কোণটা লিখে নিব, বিসিডি কোণ সমান হচ্ছে 30 ডিগ্রি। এখন যেহেতু আমাদের এই উচ্চতাটা বের করতে বলছে, আর আমরা জানি যে সাপেক্ষ কোণের বিপরীত বাহু হয় লম্ব, আর দুই বাহুর মধ্যে সম্পর্ক যে থাকবে তার সূত্রটি নিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা সাপেক্ষ কোণ, এটা লম্ব, আর এটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক কার? আমরা জানি লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক হচ্ছে ট্যান এর। সেজন্য আমরা এখানে লিখবো বিসিডি সমকোণী ত্রিভুজ হতে পাই ট্যান কত ডিগ্রি লিখবো, 30 ডিগ্রি। যেহেতু এখানে বিসিডি কোণ, তাহলে আমরা প্রথমে লিখবো বিসিডি কোণ সমান ট্যান এর লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে এখানে বিডি, তো আমরা এখানে প্রথমে লিখে নিব বিডি, আর ভূমি হচ্ছে বিসি। যেহেতু উচ্চতাটা আমাদের বের করতে হবে কত উচ্চতায় ভেঙেছিল, তো এখন যদি আমরা মান বসাই, অর্থাৎ বিসিডি কোণ সমান এখানে 30 ডিগ্রি, তো আমরা এখানে 30 ডিগ্রি বসাবো। আর বিডি সমান আমরা এখানে মান পেয়েছি 20 মিটার, তাহলে 20 বসাবো। আর বিসি সমান আমরা ধরে নিয়েছি এক্স। ট্যান 30 ডিগ্রি সমান আমরা জানি 1/√3, আর এখানে 20 ভাগ কত হচ্ছে এক্স মিটার। তো এখন যদি আমরা এটাকে আর গুণন করে দেই, অনের সাথে এক্স গুণ হবে আর এটার সাথে এটা, তাহলে আমরা অনের সাথে এক্স গুণ করে নিচ্ছি, আর 20√3, তাহলে আমরা এখানে লিখবো কত, 20√3। এক্স সমান আমরা এখানে 20√3 যদি ক্যালকুলেটর দিয়ে হিসেব করে নিই, তাহলে 34.641 মিটার। এই হচ্ছে আমাদের আনসার। গাছটি 34.641 মিটার উচ্চতায় ভেঙে গিয়ে মাটি স্পর্শ করেছিল। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা এখন গ নম্বর প্রশ্নটি সমাধান করব। গ নম্বর প্রশ্নে বলছে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য বের করো। তো প্রথমে আমরা উদ্দীপকের তথ্য নিয়ে চিত্রটি অঙ্কন করব। চিত্রটি অঙ্কন করে আমরা এই প্রশ্নটি সমাধান করব। চলো শুরু করা যাক। গ নম্বর প্রশ্নে গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, আর উদ্দীপকের তথ্য নিয়ে প্রথমে আমরা চিত্রটি অঙ্কন করে নিয়েছি। আর চিত্রে ক্ষয়ে আমরা একটি মান পেয়েছিলাম x সমান 34.641 মিটার। এখন আমাদের এসি এর পরিমাণটাকে বের করতে হবে, আর এসি এর পরিমাণটা ভেঙে গিয়ে কিন্তু সিডি হয়েছে। তো আমরা প্রথমে মানগুলোকে লিখে নিতে পারি। এখানে একটি কোণ আছে বিসিডি কোণ, তো আমরা এখানে কোণটি লিখে নিতে পারি বিসিডি কোণ সমান যেহেতু 30 ডিগ্রি, এখানে আমাদের সিডি সমান একটি মান আছে, সিডি সমান হচ্ছে এইচ মাইনাস এক্স, আর বিডি সমান আমাদের এখানে একটি মান আছে
20 মিটার। এখন আমরা যেহেতু আমাদের এই অংশের পরিমাণটাকে বের করতে হবে আর এই অংশের মান দেওয়া আছে, তাহলে এটা যদি সাপেক্ষ কোণ হয় তাহলে এটা লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব এবং অতিভুজের সাথে সম্পর্ক কোন সূত্রের? তা আমরা জানি লম্ব এবং অতিভুজের সাথে সম্পর্ক হচ্ছে সাইন। তাই আমরা এখানে লিখবো বিসিডি সমকোণী ত্রিভুজ হতে পায়। তাহলে সাইন কোণের পরিমাণটা দিব বিসিডি কোণ। তো সাইন সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এখানে বিডি আর অতিভুজ হচ্ছে সিডি। সাইন বিসিডি কোণ সমান 30 ডিগ্রি, তো আমরা এখানে 30 ডিগ্রি লিখবো। আর বিডি সমান আমরা এখানে মান পেয়েছি 20, তো আমরা এখানে 20 লিখবো। আর সিডি সমান আমরা এখানে লিখতে পারি এইচ মাইনাস এক্স। এখন সাইন 30 ডিগ্রি সমান আমরা জানি 1/2 আর এই পাশে 20 ভাগ হচ্ছে কত এইচ মাইনাস এক্স। এখন এটাকে আমরা আর গুণন করে নেব, কোনাকুনি গুণ। তাহলে আমরা এখানে এইচ মাইনাস এক্স লিখতে পারি সমান হচ্ছে কত 20 দুগুণে 40। এখন যদি আমরা এইচ কে রেখে দেই আর এক্সটাকে এই পাশে পার করি তাহলে এক্স মাইনাস অবস্থায় আছে, এই পাশে পার করে দিলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 40 প্লাস হচ্ছে কত এক্স। এইচ সমান 40 আছে, আমরা এখানে 40 রেখে দেব। আর এক্স এর পরিমাণ আমরা ক্ষয়ে বের করেছিলাম 34.641 মিটার, তো আমরা এখানে বসিয়ে দেব 34.641 মিটার। এখন এই দুইটাকে যোগ করে দিলে আমাদের সম্পূর্ণ গাছের দৈর্ঘ্যটা চলে আসবে। সম্পূর্ণ গাছ এইচ সমান 34 আর 40 যদি আমরা যোগ করে দিই তাহলে 74.641 মিটার প্রায়। এটি হচ্ছে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য। তো আমরা এটাই হবে আনসার। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।